Hello everyone, I hope you all are doing well. আজকের ক্লাসে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব যেটা আমাদের ডেইলি কনভারসেশনে প্রায় সময় ইউজ হয়ে থাকে। চলো প্রথমে দেখে নেওয়া যাক আজ আমরা কোন স্ট্রাকচারটা শিখব। দেখো আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি। তোমার গাড়িটি সারানো উচিত, তার বাড়িটি রং করানো উচিত। এই সেন্টেন্সগুলো শুনে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাজটা আমরা নিজেরা করব না, কাজটা কাউকে দিয়ে করিয়ে নেব। তো আজ এটাই শিখবো যে এই কথাগুলোকে ইংলিশে কিভাবে বলা যায়। কাজে চলো দেরি না করে ক্লাস শুরু করে দেওয়া যাক। এর জন্য যে স্ট্রাকচারটা লাগবে সেটা হলো, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপর আমি বসাবো শুড, যেটা এই উচিত কথাটাকে মিন করবে। তারপর আমি বসাবো হয় গেট, না হলে হ্যাভ, যে কোনো একটা বসানো যেতে পারে। তারপর আমি বসাবো সামথিং। সামথিং মানে যে জিনিসটার উপর আমি কাজ করব সেই জিনিসটার কথা বলা হচ্ছে। এবং তারপর বসাবো ভার্বের থার্ড ফর্ম, এবং একদম লাস্টে রিমেইনিং কিছু থাকলে সেটা বসিয়ে দিতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে গেট অথবা হ্যাভ, তারপরে সামথিং। সামথিং মানে হচ্ছে যে জিনিসটার উপর আমি কাজ করব। এক্সাম্পল দেখার সময় এই ম্যাটারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর বসাবো ভার্বের থার্ড ফর্ম, এবং রিমেইনিং কিছু থাকলে লাস্টে বসে যাবে। আশা করি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো এই স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে নিই। প্রথম সেন্টেন্স, তোমার গাড়িটি সারানো উচিত। এখানে সাবজেক্ট কোনটা? তোমার। তো আমি প্রথমে বসিয়ে দিলাম ইউ। তারপর বসাবো শুড। এবার হয় গেট না হলে হ্যাভ। আমি গেট অথবা হ্যাভ দুটোই বসালাম। ওকে, ইউ শুড গেট অথবা ইউ শুড হ্যাভ। এবার হচ্ছে সামথিং। এখানে কোন জিনিসটার ওপর কাজ করতে হবে? গাড়ি, গাড়ি সারাতে হবে। তো এখানে আমি বসাবো সামথিং এর জায়গায় দ্য কার। ওকে, তো গাড়িটা কি করতে হবে? গাড়িটা সারাতে হবে। ভার্বের থার্ড ফর্ম, ইউ শুড গেট দ্য কার ফিক্সড। ঠিক আছে, তোমরা এখানে রিপেয়ার্ডও লিখতে পারো। ভার্ব হচ্ছে ফিক্স, যার V3 হচ্ছে ফিক্সড। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা কি হলো? সরি, সেন্টেন্সটা কি হলো? ইউ শুড গেট দ্য কার ফিক্সড অথবা ইউ শুড হ্যাভ দ্য কার ফিক্সড। তোমরা রিপেয়ার্ডও লিখতে পারো। সেকেন্ড এক্সাম্পল, তার বাড়িটি রং করানো উচিত। সাবজেক্ট কোনটা? তার, মানে সে। তো আমি এখানে হি বসালাম। তারপর আমি বসিয়ে দিলাম শুড, তারপর আমি বসালাম গেট। ওকে, তোমরা হ্যাভও বসাতে পারো। হি শুড গেট বাড়িটি, দ্য হাউস, এটা হচ্ছে আমার সামথিং, মানে যেটার ওপরে কাজ করা হবে বা যেটা রং করা হবে। হি শুড গেট দ্য হাউস। এবার ভার্ব, ভার্ব হচ্ছে পেইন্ট, মানে রং করা, কিন্তু আমরা এখানে V3 ইউজ করব, তাই বসবে পেইন্টেড। হি শুড গেট দ্য হাউস পেইন্টেড অথবা হি শুড হ্যাভ দ্য হাউস পেইন্টেড। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এখানে হি দেখে শুডের পরে হ্যাভের জায়গায় হ্যাজ বসিয়ে দিও না, সেটা ভুল হয়ে যাবে। ওকে, যদি গেট ইউজ করতে হয় তাহলে তো গেটই বসাচ্ছ, কিন্তু যদি হ্যাভ বসাতে হয় হি দেখে যেন মনে না হয় এখানে হ্যাজ বসবে। সব ক্ষেত্রেই এখানে আমাকে হ্যাভই বসাতে হবে। ক্লিয়ার? চলো থার্ড সেন্টেন্স, আমাদের ময়লা পরিষ্কার করানো উচিত। সাবজেক্ট কোনটা? আমাদের, মানে উই। তারপর আমি বসাবো শুড, তারপর এখানে আমি হ্যাভ বসাই, উই শুড হ্যাভ। কি পরিষ্কার করাবো? ময়লা। তো উই শুড হ্যাভ দ্য গার্বেজ ক্লিন। ক্লিন হচ্ছে আমার V1, কিন্তু আমাকে এখানে V3 বসাতে হবে, তাই এটা হয়ে যাবে ক্লিনড।
উই শুড হ্যাভ দ্য গার্বেজ ক্লিনড অথবা উই শুড গেট দ্য গার্বেজ ক্লিনড। লাস্ট এক্সাম্পল, রোহিতের তার জামাগুলি ইস্ত্রি করানো উচিত। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার রোহিত, তারপর শুড গেট, কি ইস্ত্রি করানো উচিত, তার জামাগুলি, তাই এখানে সামথিং এর জায়গায় বসবে হিজ ড্রেসেস। ওকে, ভার্ব কোনটা, ইস্ত্রি করা, মানে হচ্ছে আয়ন, তার V3 আয়ন্ড। আমরা অনেকেই এর উচ্চারণটা ভুল করে থাকি, আমরা বলে থাকি আইরন্ড বা আইরন, আইরন নয়। মনে রাখবে এই আরটা উচ্চারণ করার সময় সাইলেন্ট রাখতে হয়। উচ্চারণটা কি হবে, আয়ন্ড, নট আইরন্ড। ওকে, এটা একটু খেয়াল রাখবে। আশা করি স্ট্রাকচারটা তোমরা বুঝে গিয়েছো। মানে যখন আমরা কোনো কাজ নিজেরা করি না, কাউকে দিয়ে করিয়ে নিই, সেই সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। পারলে এই স্ট্রাকচারটাকে তোমাদের ডেইলি কনভারসেশনে ইউজ করার চেষ্টা করো। আজ তাহলে এতটাই, দ্যাটস অল টুডে।